আপনি কি দেখেছেন শেখ হাসিনা নিজে কি কাউকে মেরেছে? এখন বর্তমানে যে আওয়ামী লীগের লোকজন হত্যা হচ্ছে, মিছিলে বাধা দেওয়া হচ্ছে, এগুলো কি পুলিশ করছে না? তাহলে আমরা তো দেখছি যে পুলিশ যখন রাষ্ট্র যেই ক্ষমতায় থাকে সেই দলের অধীনে এই কাজ করে রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষার জন্য। এখন একজনে সন্ত্রাসী করবে, একজনে সরকারি স্থাপনা জ্বালিয়ে দেবে, সেখানে তো পুলিশ অবশ্যই বাধা দেবে রাষ্ট্রের ক্ষেত্রে। সেখানে যখন ওই জঙ্গিরা পুলিশের উপরে হামলা করে তখন তো পুলিশ সেটা প্রোটোকল দিবি, তাদের আত্মরক্ষার জন্য করবি, সেটা তো আপনি গণহত্যা বলতে পারেন না। কারণ গণহত্যা কোনটা? যদি সরকারের কোনো নেতাকর্মী নাইমা সরাসরি গুলি চালাইতো তখন গণহত্যা হয়ে যায়। আমরা দেখেছি শেখ হাসিনা নামে মামলা দেওয়া হয়েছে ঢাকায়, সেই লোক রাজশাহীতে ঘুরে ফিরে দিচ্ছে বেড়াচ্ছে, সে জীবিত কিন্তু মৃত্যু দেখিয়ে শেখ হাসিনা নামে মামলা দেওয়া হয়েছে। তাহলে এই হত্যাগুলো কিভাবে আপনি দেখবেন, জনগণ কিভাবে দেখবে? এটা হচ্ছে সঠিক তদন্তের মাধ্যমে যারা দোষী অনেক ফুটেজ রয়েছে। তার মানে কি আপনি বলতে চান শেখ হাসিনা গণহত্যার সাথে সরাসরি জড়িত না? গণহত্যার সাথে সরাসরি জড়িত না, সে তো এই রাষ্ট্রের একজন প্রধানমন্ত্রী থাকে। উদাহরণ দিয়ে আপনাকে বুঝাই, আজকে যদি এই প্রেস ক্লাবের সামনে 10 জন লোক পাবলিকই মেরে ফেলছে, সেজন্য কি তারেক রহমান সাহেব দায়ী? তাহলে আপনার মতন আমার মতন লোকই তো বলবে এই সরকারের কথা বলবে। কোনো সরকারই রাষ্ট্রের কোনো মানুষকে হত্যা করতে চায় না এবং রাষ্ট্রের খারাপ হোক এটা কোনো সরকারই চায় না। আমাদের মতন যে চামচাগুলো আছে যারা রাজনীতির নামে মুখোশ ব্যবহার করে জনগণের ক্ষতি করে, এদেরকে আগে চিহ্নিত করতে হবে, এদেরকে বিচার আওতায় আনতে হবে। দেখা যাচ্ছে একজনের সাথে জমি জমা নিয়ে গ্যাঞ্জাম আছে, তাকে হত্যা করেছে, কিন্তু সেটা রাজনৈতিক ইস্যু দিয়ে চালিয়ে দেওয়া হচ্ছে। সে যদি অন্যায় করে থাকে তার বিচার হবে, অন্যায় যদি না করে থাকে এদেশের জনগণ সেটা দেখবে।